বিসমিল্লাহির রহমানির রহিম। কুষ্টিয়া সদরে এমপি মুফতি আমির হামজার কাছে একজন নারীকে দেখলাম সন্তান কোলে করে নিয়ে গিয়ে তাকে কিছু কথা বলছিলেন, অর্থাৎ কমপ্লেন করছিলেন। জনাব আমির হামজা তিনি খুবই বুদ্ধিমত্তার সাথে সেটাকে হ্যান্ডেল করছেন এবং তিনি বলছেন যে এক পক্ষের কথা শুনলে তো হবে না, দুই পক্ষের কথাই শুনতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, চাক্ষুষ এবং বুদ্ধিমানের একটি কথা বলেছেন, যে জন্য ওনাকে আমি স্যালুট জানাই, সাধুবাদ জানাই। দেখুন, আমি যে কথাটা মূলত বলতে আসছি, আমাদের কিন্তু সাহস, আমাদের প্রচণ্ড সাহস হয়েছে এই জুলাই আগস্ট আন্দোলন দেখে। সুতরাং আমাদেরকে এভাবেই প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে গিয়ে আমাদেরকে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে বলতে হবে। এইটা আমার কাছে খুব ভালো লাগছে যে এমপি এবং মানুষের সাথে এত ঘনিষ্ঠ ক্লোজ সম্পর্ক। আমরা চাই যে প্রতিটা এমপির সাথে এরকম মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক থাকুক, মানুষ যেন সত্যিকার অর্থে সরাসরি গিয়ে সমস্যার কথাগুলি বলতে পারে। এবং অনেক এমপিকে দেখলাম তারা চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধের কথা জানানোর জন্য তারা নিজস্বভাবে হটলাইন চালু করছেন। সুতরাং প্রত্যেকেরই উচিত এভাবে তাদের জন্য একটা আলাদা হটলাইন কিংবা আলাদা ব্যবস্থা করা, যেখানে মানুষ কমপ্লেন করবে এবং সেটা দ্রুত সমাধান করবে প্রশাসন। আগে আমরা কি দেখতাম, যারা এমপি হতেন তারা অনেকগুলা গাড়ি ব্যবহার করতেন, প্রশাসন চারিদিকে আপনার সে থাকতো, একটা কাছের ঘরের মধ্যে, একটা ঘরের মধ্যে তারা বসবাস করতেন। মানুষ যেতে বলতে পারতেন না, কথা বলতে পারতেন না, কথা বললে মানুষ গুম হতেন, খুন হতেন, হেনস্থা করা হতো, নানা কিছু হতো। কিন্তু সেই সমস্ত জায়গা থেকে আমরা এখন বের হয়ে এসেছি। এই যে নারীটি যেভাবে মুফতি আমির হামজার কাছে গিয়ে তার কষ্টের কথাগুলি, তাকে যারা হেনস্থা করছেন, নির্যাতন করছেন, সেই কথাগুলি তিনি প্রকাশ্যে যেমন বললেন, ঠিক তেমনই আমাদের প্রত্যেককেই এভাবে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে সমস্যাগুলি জানাতে হবে, যাতে দ্রুত সেগুলির সমাধান হয়। অন্য একটা আলাপে আসি। আমাদের কুষ্টিয়ায় মানুষ কিন্তু না খেয়ে থাকে না, সবাই কিন্তু খেয়ে থাকে, বরঞ্চ খেয়ে আরও মানুষ মারা যাচ্ছে। কুষ্টিয়াতে বিশেষ করে মিরপুর ভেড়ামারায় কি পরিমাণ যে মাদক, এটা আপনি কল্পনা করতে পারেন না। এই মাদক খেয়ে গায়ে পুষে তারা প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে। সব থেকে বেশি হচ্ছে যে ফার্মেসিগুলা, সেই ফার্মেসির মধ্যে ওষুধ বিক্রির নাম করে তারা এই সমস্ত বড়ি, ইয়াবা এগুলি বিক্রি করছে। সুতরাং মিরপুর ভেড়ামারায় যেরকম জামাতের থেকে আব্দুল গফুর সাহেব রয়েছেন, কুষ্টিয়ায় যেরকম মুফতি আমির হামজা রয়েছেন, সুতরাং তাদের হাত ধরেই যাতে কুষ্টিয়ায়